আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সবাই তো জানেন 2 দিন আগে অনেক ঝড় তুফান গেছে, বৃষ্টি গেছে। আজকে আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হইতে পারে। তো আমার বাড়ির অবস্থা খুবই খারাপ। ব্লগ চ্যানেলে যেয়ে দেখতে পারেন কি যে অবস্থা ছিল। ব্লগ চ্যানেলে ভিডিও দিব আমি। আর 2 দিনে বৃষ্টিতে দেখেন আমার বাড়ির চারিদিকে মনে হয় যে পুরো বন্যা হয়ে গেছে। আর আমার গাছের আম কাঁঠাল, তারপরে পেঁপে গাছ 2টা ভাঙ্গা ফেলাইছে, আর আম কাঁঠাল পড়ে গেছে। এত পরিমাণ বাতাস ছিল। আর আমার তো বাড়িতে টিনের ঘর, তো বাতাসটা পুরা মনে হয় যে আমার ঘরের ওপর দিয়ে গেছে, এমন অবস্থা হয়েছিল। আজকে গাছ থেকে বটবুটি পেরে খুব মজার একটা রান্না করব। হয়তো অনেকে বটবুটি এমন ভাবে রান্না করে নাও খাইতে পারেন। তো বটবুটি তুলবো চলেন। আমার বাড়িতে আমার এই যে বড় বড় 2টা পেঁপে গাছ ছিল, সবাই তো দেখছেন। তো পেঁপে গাছ গুলোরে একদম ফালাই দিছে, একটারে একদম গোড়া থেকে তুলে ফেলাইছে, আর আরেকটারে এই যে মাঝখান থেকে ভাঙ্গা ফেলাইছে। তো এটা আমি মাঝখান দিয়ে কাইটা দিছি, হয়তো এটা থেকে আবার পেঁপে ধরবো হয়তো গাছ জ্বালাইলে। আর পেঁপে গাছগুলা দেখেন, আমি একটু আগে পায়রা ওই যে বস্তায় রাখছি পেঁপে। পেঁপে নাকি এখন 10 টাকা কেজি। তো এই পেঁপে গাছটা নতুন লাগাইছি, এটাতে দেখেন ছোট ছোট পেঁপে আছে। তো মাথাটা দেখেন ভাঙ্গা ফেলাই দিছে বাতাসে, এত পরিমাণ বাতাস হয়েছিল। তো পেঁপে এই ক্ষেতে কিন্তু আমার ডাঁটা ছিল খুব সুন্দর সুন্দর, ডাঁটাগুলো নষ্ট হয়ে গেছে। আর আমার বটবুটি চলেন যাই আপনাদের দেখায় কি অবস্থা ওইদিকের। এই সাইডের পেঁপে গাছগুলা একদম ওইদিকে কাট কেটে ফেলছে। তো পেঁপে গাছের শিকড় কিন্তু একদম নরম। তো এগুলো এমনি থাকবো, আর ধরবো না। যদি বড় হয় এভাবে পেঁপে ধরবো। আর যদি এগুলার এমনি টানাতে বাঁধতে যায় জিনিসটা কিন্তু মরে যাবো। অনেক পেঁপে গাছ টান দিয়া বান দেওয়াতে খুঁড়ি দিয়া মরে গেছে অনেক পেঁপে গাছ ওইদিকে। আমার পেঁপে গাছের আসলে কোনো গ্যারান্টি নাই। দেখেন আমার এত কষ্ট লাগতেছে, এত বড় বড় পেঁপে গাছ 2টা ফালাই দিছে। ডাঁটা খেতে কি অবস্থা দেখেন, ডাঁটাগুলো সব টাইট করে ফেলাইছে বাতাসে। আমি কালকে কতগুলো নিয়ে রান্না করে খাইছিলাম। আর বিশেষ করে আমার এটা পুকুর ছিল, তো তো ডাইব বাজার নিচের দিকে। আর ভেন্ডি কালকা পায়রা মানুষকে দিছি কতগুলা। ভেন্ডি খেতে পাড়াই দেওয়া যায় না, একদিন পরে পরে ভেন্ডি পাড়া লাগে। আজকে চলেন গেটের বাহির থেকে আমি সবজি পারবো। প্রতিদিন তো গেটের ভিতর থেকে সবজি পারি। তো গেটটা আরো ওইদিকে ছিল, তো পিছিয়ে আনছি, কারণ ওইদিকে আমার খালের এদিকে পুরোটা আমার এই সাইডটা ভাঙ্গা গেছে বৃষ্টির কারণে। তো ভাঙ্গা যাওয়ার পরে আমি গেটটা এদিকে সরাইছি। আর আমার ব্রিজটা দেখেন অর্ধেক খাইলে গেছে এক সাইড নিচের দিকে। এটা আমার ব্রিজ আমি দিছিলাম। এই ব্রিজ পার হইয়া আমার বাড়িতে আসা লাগে, আর ওই পাশে রাস্তা গাড়ি চলে। আর এই যে খালের দেখেন কি পরিমাণ কচুরিপানা হয়েছে। এই কচুরিপানার জন্য আরো মাটিগুলা সরতে পারে নাই। আর আমার এদিক দিয়েও ওই যে নিচে দিয়েও ভাঙ্গে গেছে অনেকখানি। তো এই গেটটা কিন্তু আগে এখানে ছিল, আমি সরাইছি গেটটা সরানোর পরে। তো এদিক দিয়ে একদম ফাঁকা হয়ে গেছে, আগে ফাঁকা ছিল না। তো এদিক দিয়ে দেখেন বৃষ্টির জন্য 2-3 দিন ধরে বটবুটি পারতে পারি না। তো আজকে এই সাইডের বটবুটিগুলো পারবো আমি। তো আমার এই খালটা কিন্তু আগে এত বড় ছিল না, আরও ছোট্ট ছিল। তো সরকার কাইটটা প্রায় 3-4 হাত আমার থেকে নিয়ে গেছে, আমার জমি কাইটটা। তারপরে আমারে মাটি দিছে, পুকুরটা ভরছি এই খাল কাটার মাটি দিয়া। তো এই পাশে দেয়া সবারই জমি ভাঙ্গা যাইতেছে, আমারও ভাঙ্গা যাইতেছে। আমি অনেক গাছ লাগাইছি, অনেক পরিশ্রম হয়েছে এই খালের পাড়টা নিয়ে। আর এই পাশে বটবুটি লাগাইছি, তারপরে দুন্দুল, সিম। তো এগুলা ইনশাল্লাহ ভবিষ্যতে ভাঙ্গা সামনে বছর আমি ফল গাছ লাগাবো। সব মাটিটা একটু যদি বসে, তারপরে শক্ত হইলে মাটিটা একটু। তো বটবুটি পায়রা বাহিরের গুলা পারছি, তো এখন ভিতরের গুলা পারবো। ভিতরের এই সাইডও আছে, বৃষ্টির জন্য 2-3 দিন পারতে পারি না। আর মাটি এত নরম, পাড়া দিলে ডাইব বাজার নিচের দিকে। আর আমার পেঁপে গাছের অনেক ক্ষতি হয়েছে বৃষ্টি আসার পরে। তো এই সাইড থেকেও পারবো বটবুটি। আর নিজের গাছের লাগানো সবজির কিন্তু পাড়ার মজাটাই অন্যরকম, খুবই ভালো লাগে সবজি হইলে পারতে। বটবুটি পায়রা নিছি, ভালো ভালো বটবুটিগুলা। তো বটবুটি আজকে সিদ্ধ করে তারপরে পাড়ায় বাইটে মশলা দিয়ে ভাজবো। এটা কিন্তু খাইতে অনেক মজা লাগে এইভাবে বটবুটি রান্না করলে।
আর একটা আছে বটবটি ভাজি, আলু দিয়ে ভাজি করলেও আমার কাছে বেশি ভালো লাগে। বটবটি বড় বড় করে কাটতে সিদ্ধ করব। আর আমার পিছনে দেখেন সাগরের সাইডে বসে রয়েছি, বসে বসে বটবটি কাটতেছি, এমন মনে হইতেছে। বটবটিটা ধুয়ে নিচ্ছি, চুলা পানি বসাইছি। তো পানিতে আমি বটবটি দিয়ে দিলাম, দিয়ে ডাইকা রেখে আমি একটু মশলা বাটবো। তো মশলাটা বাইটা নিব, এই ফাঁকে আমার বটবটি সিদ্ধ হয়ে দেব। একটু জিরা বাইটা নিছি, আর আদা রসুন কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ সব একসাথে বাইটা নিব। জিরাটা আগে বাইটা নিছি, জিরার দানাটা আগে বাইটা কমাই নিছি। মশলাটা খুব মিহি করে বাইটা নিছি, তুলে নিলাম। বটবটি সিদ্ধ করে নিছি, তো তুলে নিলাম। রাহিতে একটু ঠান্ডা হইলে এরপরে বাটবো বটবটি গুলা। বটবটিটা আমি সুন্দর করে বাইটা নিব। আবার কেউ চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি পাড়া বাইটা নিব, একদম সহজ বাটতে। বটবটি খুব সুন্দর করে বাইটা নিছি, ভর্তার মতো হয়ে গেছে একদম। খাইতে কিন্তু খুবই মজা এই ভর্তাটা। পাতিল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, তেজপাতা আর এই যে দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাটা মশলাটা। মশলাটা খুব সুন্দর করে আমি তেলের সাথে ভাজা নিছি। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবার খুব সুন্দর করে কষায় নিব মশলাটা, কাঁচা গন্ধ থাকা যাবে না একটুও। লবণ, হলুদ গুঁড়া, মশলাটা খুব সুন্দর করে ভাজা নিছি তেলের সাথে। আর বটবটি বাটাটা দিয়ে দিলাম। এই বাটাটা খাইতে এত পরিমাণ মজা বলার মতো না। যারা যারা বটবটি পছন্দ না করেন তারাও এভাবে একদিন বানায় খায় দেখেন, অনেক মজা হয়। হয়ে গেছে মজাদার বটবটি ভর্তা বোনা। তো নামাই নিব এখন। খুব সুন্দর করে কিন্তু আমি ভাজা নিছি। এরা যত ভাজা হইব ভর্তা বোনাটা অত খাইতে মজা হইব। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকেন।